বরফের নিচে লুকিয়ে আছে আস্ত একটা শহর, আর সেই শহরকে পাহারা দিচ্ছে আমেরিকা আর রাশিয়ার মতো দেশগুলো। গুগল ম্যাপে আন্টার্কটিকার বিশাল এক পিরামিড ধরা পড়ার পরপরই কেন সেই এলাকার স্যাটেলাইট ইমেজ মুছে ফেলা হলো? 2 মাইল পুরো বরফ খুঁড়তে গিয়ে বিজ্ঞানীরা এমন কি পেয়েছিল যার কারণে সাধারণ মানুষের সেখানে যাওয়া চিরতরে নিষিদ্ধ? বরফের নিচে কি সত্যি 13,000 বছর পুরনো কোনো এলিয়েন ল্যাবরেটরি আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা আর আপনারা দেখছেন ডার্ক ট্রুথস বিডি। আজকে আমরা পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর এক কাভার আপ এবং গোপন মিশন ফাঁস করতে যাচ্ছি, যে সত্যটা যুগের পর যুগ আপনার আমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। আজকের ভিডিওটি দেখার পর আপনার চোখের ঘুম হারাম হয়ে যাবে, তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। চলুন শুরু করি। শুরুতেই আসি সেই গুগল ম্যাপের ঘটনায়। সম্প্রতি ইন্টারনেটে কিছু ছবি ফাঁস হয়, সেখানে আন্টার্কটিকার গহীন বরফের মাঝে মিশরের পিরামিডের চেয়েও বড় এবং নিখুঁত চতুর্ভুজ আকৃতির কিছু কাঠামো দেখা যায়। বিজ্ঞানীরা তড়িঘড়ি করে প্রেস রিলিজ দিয়ে বললেন, আরে না, এগুলো কোনো পিরামিড নয়, এগুলো শুধুই পাহাড়ের চূড়া। কিন্তু একটু লজিক্যাল ভাবুন তো, প্রকৃতির তৈরি পাহাড় কি জ্যামিতিক স্কেলে এত নিখুঁত চতুর্ভুজ হতে পারে? আর যদি পাহাড়ই হয়, তাহলে ওই নির্দিষ্ট জায়গার স্যাটেলাইট ইমেজগুলো কেন ব্লার বা ঝাপসা করে দেওয়া হলো? ডার্ক থিওরিস্টদের মতে আজ থেকে হাজার হাজার বছর আগে আন্টার্কটিকা বরফে ঢাকা ছিল না, সেখানে উন্নত কোনো সভ্যতার মানুষ বাস করত, যারা এই পিরামিডগুলো বানিয়েছিল। আর এখন বরফ গলার সাথে সাথে সেই হারানো শহর আবার ফিরিয়ে আসছে। পিরামিডের এই ঘটনাকে অনেকে গুজব বলতে পারেন, কিন্তু 1947 সালে আমেরিকান নেভির অ্যাডমিরাল রিচার্ড বার্ড যা করেছিলেন সেটা কোনো গুজব ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপর আমেরিকা 4,700 সৈন্য, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন নিয়ে অ্যান্টার্কটিকার এক বিশাল মিশন চালায়, যার নাম ছিল অপারেশন হাইজাম্প। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তারা মিশন বাতিল করে পালিয়ে আসে। কেন? অ্যাডমিরাল বার্ডের গোপন ডায়েরি এবং তার দেওয়া সাক্ষাৎকার থেকে জানা যায় এক হাড়হিম করা সত্য। তিনি দাবি করেছিলেন আন্টার্কটিকার গহীনে তিনি এমন এক জায়গায় ফ্লাই করে ঢুকে পড়েছিলেন যেখানে কোনো বরফ ছিল না, সেখানে ছিল সবুজ জঙ্গল, উষ্ণ নদী আর বিশাল সব হাতি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তিনি সেখানে এমন কিছু চাকতির মতো ফ্লাইং মেশিন ইউএফও দেখেছিলেন যেগুলো কোনো শব্দ ছাড়াই নিমিষের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাচ্ছিল। অ্যাডমিরাল বার্ডের এই ভয়ঙ্কর আবিষ্কারে ঠিক কয়েক বছর পরেই 1959 সালে পৃথিবীর সব সুপার পাওয়ার দেশ মিলে তড়িঘড়ি করে একটি চুক্তি সই করে, অ্যান্টার্কটিক ট্রিটি। আপনি চিন্তা করুন, আমেরিকা, রাশিয়া, চীনের মতো দেশগুলো একে অপরের সাথে সারা জীবন যুদ্ধ করছে, কিন্তু আন্টার্কটিকায় এসে তারা সবাই ভাই ভাই। চুক্তিতে বলা হলো এখানে কেউ কোনো মিলিটারি বেস বানাবে না, কিন্তু সাধারণ মানুষের যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। আপনার কাছে যদি 100 কোটিরও বেশি টাকা থাকে, আপনি অ্যান্টার্কটিকায় নিজের ইচ্ছা মতো সব জায়গায় যেতে পারবেন না। আপনাকে শুধু নির্দিষ্ট কিছু ট্যুরিস্ট এরিয়ায় ঘুরিয়ে ফেরত আনা হবে। কেন এই লুকোচুরি? তারা কি ওই বরফের নিচে অ্যাডমিরাল বার্ডের দেখা সেই ভিন গ্রহের প্রযুক্তি বা ইউএফও নিয়ে কোনো গোপন গবেষণা চালাচ্ছে? নাকি এমন কোনো ডার্ক ট্রুথ আছে যা জানলে পৃথিবীতে মানুষের ধর্ম আর বিজ্ঞানের পুরো ইতিহাস মিথ্যা প্রমাণিত হবে? বন্ধুরা, সত্য যতই মাটির নিচে বা বরফের নিচে লুকিয়ে রাখা হোক না কেন, একদিন তা পৃথিবীর সামনে আসবেই। আজ গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আন্টার্কটিকার বরফ গলছে, হয়তো খুব শিগগিরই সেই হারানো পৃথিবীর দরজা আমাদের জন্য খুলে যাবে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনার কি মনে হয় অ্যাডমিরাল বার্ডের দেখা সেই অন্য পৃথিবী আসলেই আছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং এমন সব মাথা নষ্ট করা ডার্ক ট্রুথ জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।